होती है फीलिंग। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পুষ্পা 2 নিয়ে কথা হবে। পুষ্পা 2 এর দুটি গান চলে এসছে, কিসিক আর ফিলিংস না পিলিংস। এই পিলিংস হলো কেন, সেই পুষ্পা 2 এর কোন গল্প রয়েছে, সব নিয়ে আজকে আলোচনা হবে। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে পুষ্পা 2 এর যে অ্যাডভান্স বুকিং চলছে সেটা চূড়ান্ত লেভেলে। আর সব থেকে বড় কথা, একটা নতুন গল্প, সেটা হচ্ছে 3Dতে এই মুহূর্তে পুষ্পা 2 আসছে না, ক্যান্সেল হয়ে গেছে। 3D ক্যান্সেল হওয়ার কারণ বারবার বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সিনেমাটা শুটিং শেষ হতে দেরি হয়েছে এবং শুটিং শেষ হওয়ার পরে এডিট করে কালার গ্রেড করে যখন ফাইনাল আউটপুট নেমেছে, সেইটার থেকে যখন সিনেমাটাকে 3 ডাইমেনশনে কনভার্ট করা হয়, সেই কনভার্ট করার সময়টা পাওয়া যায়নি। সেই কারণে মেকার্সরা মনের জোর পাচ্ছে না যে যতক্ষণ না 3Dর ভার্সানটা নিজেরা দেখে নিতে পারছে ততক্ষণ হলে এটাকে দেখাতে চাইছে না। এবার এই কারণে আপাতত সপ্তাহখানেক 10 দিনের জন্য 3D ক্যান্সেল। এবার 3D তো বুকিং হয়েছে অনেক জায়গায়, বিশেষ করে হিন্দি বলয়। সেই হিন্দি বলয়ের যে বুকিং হয়েছে সেই অ্যামাউন্টটাও কিন্তু খুব একটা কম না, সেটাও কোটিরই ঘরে, এবং প্রায় শোনা যাচ্ছে 4 কোটির মতো। তা সব কিছু মিলিয়ে এখন পুষ্পা একটু সমস্যাতেই আছে। আর পুষ্পা 2 পুষ্পা 1 হওয়ার পরেও শিক্ষা নেয়নি, কেননা পুষ্পা 1 যখন হয়েছিল তখনও কিন্তু এরকম গড়বড় ঘোটালা হয়েছিল। আর পুষ্পা 2 যখন শ্যুট চলছে এবং যখন ফাইনাল এডিট টেবিলে গিয়ে পৌঁছছে তখন থেকে নানান রকম সমস্যায় জর্জরিত। বিশেষ করে ডিএসপিকে নিয়ে তাদের চূড়ান্ত হেনস্থা হয়েছে, বরং বলা যায় ডিএসপিকে হেনস্থা করেছে। সেই কারণে যে দুটি গান দেখলাম, কিসিক আর ফিলিংস, এই দুটি গানের মধ্যেই কিন্তু ডিএসপির আলাদা করে ছবি দিয়েছে তাকে একটু মাখন লাগাবার জন্য, কেননা ডিএসপি চূড়ান্তভাবে ক্ষেপে আছে। ডিএসপি তো রাতারাতি ছেড়ে দিতে চেয়েছিল, ছেড়ে দিয়ে সুকুমারের কাছে একবার আল্লু অর্জুনের কাছে যাতায়াত করেছে যে দেখুন প্রডিউসাররা আমাকে যে অপমান করছে, আমি কিন্তু সেই অপমানের যোগ্য নই, আমি অনেক ইন্ডাস্ট্রিকে হিট দিয়েছি, এবার এই ধরনের অপমান করলে আমি কিন্তু ফিল্ম ছেড়ে চলে যাব। সেই কারণে এখন তাকে একটু মাখন টাখন লাগিয়ে সেই প্রত্যেকটা গানের মধ্যে, বিশেষ করে লিরিক্যাল ভার্সানের মধ্যে তার একটা ছবি সেটে দেওয়া, এইসব অনেক কিছু করলে কি হবে, এই পুষ্পা 2 এর এত বড় লেভেলের যে সিনেমা, তার অনেক কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু আসবে কোথা থেকে? সপ্তাহখানেক আগে অবধিও শুটিং চলেছে, এডিটিং চলেছে। এবার রইল 3Dর কথা। 3D তো ক্যান্সেল আপাতত, হাত ধুয়ে ফেলুন। 3D দেখতে পাচ্ছেন না যারা অ্যাডভান্স বুকিং করেছেন, তারা মনে করুন সেই টাকাটা ওই 2Dতে কনভার্ট হবে আর বাকি টাকাটা হয়তো আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে গানের কথায়। কিসিক গান নিয়ে তো আপনাদের সঙ্গে আগে পর্যালোচনা করেছি। এবার নতুন যে গান 1 তারিখ এসছে, সেই গানটি হচ্ছে ফিলিংস। হ্যাঁ, পুষ্পার পি থেকে ফিলিংসের এফ ড্রপ হয়ে গিয়ে ফিলিংস হয়ে গেছে। আর সেই ফিলিংস নিয়ে যে মাখামাখি চলছে, এই ফিলিংস কে কার বুঝবে? আর সব থেকে বড় কথা, দর্শকদের ফিলিংস নিয়ে এখন পিলে চমকে গেছে। আর অরিজিনাল ভার্সান থেকে হিন্দি ভার্সানে কনভার্ট করতে গিয়ে, একেবারে টোকাটুকি করতে গিয়ে, সেখানে একবার পিন্ডি চটকানো হয়েছে, ওই ফিলিংস পি, পুষ্পা পি। আবার বাংলায় একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যা বলছে সে তিমিরের কথা বলুন আর অর্পিতা কথা বলুন, এই দুজনের কোনো কথাই আমার কাছে বোধগম্য হচ্ছে না। সেইটা হিন্দিতে খানিকটা হলেও ধরা যাচ্ছে জাবেদ আলীর কণ্ঠে আর মধুবন্তী বাগচির কণ্ঠে, কিন্তু বাংলায় আমি কিচ্ছুই বুঝতে পারিনি কি গাইছে কি বলছে। তবে 2 দিন ধরে একটু খাদান নিয়ে কথা বলছিলাম বলে আপাতত পুষ্পা 2 নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। তবে অ্যাডভান্স বুকিং চূড়ান্ত লেভেলে, তবে সমস্ত রেকর্ড ভেঙে ফেলে RRR বা যা কালকি, সালার, যার রেকর্ড আছে, পাঠান, সব কিছু রেকর্ড ভেঙে কি পজিশনে এসে দাঁড়াবে সেটা আগামীকাল রাত্রের মধ্যে বোঝা যাবে। সেটা হচ্ছে ডে 1 বুকিং। ডে 1 বুকিং 250 কোটি মোটামুটি যদি করে ফেলতে পারে, মানে অল ওভার ওয়ার্ল্ড, তাহলে কিন্তু একটা ঝটকা লেগে যাবে হিন্দি সিনেমার কাছে। কেননা হিন্দি সিনেমা এখন কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে সাউথ ইন্ডিয়ান সিনেমার কাছে খাটো হয়ে পড়ছে। হ্যাঁ,
তাদের গ্ল্যামার, তাদের স্টারডম এখন বড় প্রশ্নের মুখে। এবার আবার যদি ফিরে আসি এই ফিলিংস গানটা নিয়ে, এখানে কোরিওগ্রাফটা খুব ভালো লেগেছে। তবে এই কোরিওগ্রাফিতে যেটা দেখতে পাচ্ছি সেটা একটু মাখামাখি নাচ বেশি বলা যেতে পারে। আল্লু আর রশ্মিকার মধ্যে যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে সেটা ইয়াং জেনারেশন খুব ভালোভাবে নেবে। আর সব থেকে বড় কথা, সাউথের বুঝি এটাই ট্রেন্ড চলছে, এই ধরনের নাচ আর এই ধরনের ঝটাপটা ঘুমঘাটা খোল, এই গানের যে জেস্চারটা এখন উঠে আসছে, এইটাই বুঝি এখন ওখানকার ট্রেন্ডিংয়ে আছে। তা সেই কারণে এটা যথার্থ গান হিসেবেই আমাদের মেনে নিতে হবে। আর এটা ডান্স নাম্বার, তবে এই ডান্স নাম্বার বাংলার ক্ষেত্রে বলতে পারি, যদি ওই বাংলা লিরিক্স যেটা শ্রীজাত লিখেছেন, তবে একটা কথা আবার মাঝখানে বলে নি, এই পুষ্পা টুর গান লেখার সাথে সাথে শ্রীজাতর একটু শ্রীবৃদ্ধি হয়েছে। সেটা যদি বলেন কি, শ্রীজাতর শ্রীও গেছে, জাতও গেছে। কেন, এই যে গানের লিরিক্স, এটা কিন্তু কোনো ভালো মানুষ, ভদ্র সমাজ বা একটু সৃষ্টিশীল মানুষ মেনে নিতে পারবে না, শ্রীজাতর কাছ থেকে আশা করবে না। কেন, শ্রীজাত পয়সা পাচ্ছে বলে একেবারে অরিজিনাল ভার্সানকে টুকে দিতে হবে, মানে ট্রান্সলেট করে দিতে হবে, তার মধ্যে নিজের কোনো মেধা থাকবে না, এটা কিন্তু আমরা বাঙালিরা আশা করি না। তাহলে এই ধরনের যদি গান আগামী দিনে প্রবণতা থাকে, যে কোনো সাউথ ইন্ডিয়ার মুভির বাংলা ভার্সান করতে গেলে তারা যা নিজ নিজ ভাষায় বলেছে, সেই কথাগুলোকে সঠিকভাবে যদি বাংলায় ট্রান্সলেট করতে হয়, তাহলে সেটা কিন্তু কোনো দিনই শ্রুতিমধুর হবে না বলে আমার ধারণা। আর এই গান আর এই ধরনের নাচ ওই যে কোনো পুজোর শেষের দিকে, মানে রাতের দিকে একটু বক্স টক্স মাইক টাইক চালিয়ে একটা উন্মাদ নাচ হয়, সেই নাচের মধ্যে এই গানের ঠাঁই হবে। ওই দুপাত্র খেটে লেগেছে ফিলিং, গেছে যে ফিলিং, এই হবে। আর ফিলিংটা বাংলায় রেখেছে, হিন্দিতেও রেখেছে, আর অরিজিনাল ভার্সানে পিলিং রয়েছে। তা লেখাতে হচ্ছে পিলিং, কিন্তু হচ্ছে গিয়ে ফিলিং। ওতে বোঝা যাচ্ছে বাবা, না হলে ওটুকুও বুঝতে পারতাম না, ওই যেরকম ছবি তুলতে গেলে কোথা থেকে পেয়েছে কিসেক করে সাউন্ড হয়, সেরকম এখানেও একটা প্রশ্ন থেকে যেত, পিলিংটা কি, হয়তো ডিকশনারি ঘাঁটতে হতো, খুঁজে পেতাম না, এরকম একটা ঘটনা ঘটতো। ভাগ্য ভালো ডক্টর রাকিব আলম আর শ্রীজাত এই কাজটা ভালো করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যে পিলিংটা ফিলিং। বা এটার জন্য উভয়কেই ধন্যবাদ জানাই। তবে আজকে রাত পোহালে মাত্র মাঝখানে রয়েছে একটি দিন, এই একটি দিনে আর কোনো প্রমোশনাল ভিডিও বা গান আসবে কিনা এটা বোঝা যাচ্ছে না। যদি আসে তবে নিশ্চয়ই করে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হবেন, না হলে সোজাসুজি 5 তারিখ হলে দেখা হচ্ছে। তবে ট্রেন্ডিং যা দেখছি তাতে পুষ্পা টুর উপরে আশা রাখাই যেতে পারে, যে এটা একটা চূড়ান্ত সাকসেসফুল সিনেমা হতে চলেছে, ইতিহাস গড়তে চলেছে। এতটাই বলার ছিল এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।